আসসালামু আলাইকুম। ক্লাস 9, 10 এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে যাদের উচ্চতর গণিত রয়েছে তাদের দশম চ্যাপ্টার থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ এমসিকিউ। এই টাইপের এমসিকিউ কিন্তু প্রত্যেক বছর এসে থাকে, এছাড়াও স্কুল পরীক্ষাগুলোতেও কিন্তু আসে। ওকে, দেখো আমাদের রাজশাহী বোর্ড 2024 সালেও কিন্তু এই টাইপ থেকে একটি প্রশ্ন হয়েছিল। এখানে বলা হয়েছে 2x² - 1/2x³ টু দি পাওয়ার 10 এর বিস্তৃতির x বর্জিত পদের মান নির্ণয় করো। অর্থাৎ দেখো x বর্জিত পদ, আমাকে আগে জানতে হবে এক্স বর্জিত পদ মানে কি, যে পদে এক্স থাকবে না। ওকে, এক্স বর্জিত পদ বা বলতে পারে এক্স মুক্ত পদ, বা তোমাকে বলতে পারে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। ওকে, সহগ নির্ণয় করো, সহগ। এখন কথা হচ্ছে আমি তোমাকে এটা এমসিকিউ টাইপ ভাবে শিখিয়ে দিব, যেহেতু আমরা এটা এমসিকিউর জন্য নিয়েছি। তোমার যদি এটা সিকিউ এর জন্য শেখার প্রয়োজন মনে হয় আমাকে জানাবা, আমি এটা সিকিউ টাইপ ভাবেও তোমাদেরকে করে দেব। ওকে, এখন দেখো এমসিকিউ এর জন্য এক্স বর্জিত পদ মানে কি, মানে হচ্ছে এক্স মুক্ত পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, যেখানে তোমার এক্স থাকবে না, যে পদে তোমার কে থাকবে না, তোমাদের এক্স থাকবে না। ওকে, না সরি, অঙ্কের এক্স থাকবে না। আচ্ছা দেখো এবার এইখানে এখন আমাদেরকে না r+1 তম পদের মান মনে করি, r+1 তম পদের মানেই এক্স নাই। এখন আমাদেরকে দেখো মনে করি, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, তোমাদের এমসিকিউ করার সময় এগুলো তোমাদের লেখালেখি করতে হবে না। মনে করি r+1 তম পদ এক্স বর্জিত। ওকে, এখন আমরা এটা তো আর এর মানটা আগে তোমাকে বের করতে হবে। কার মানটা বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। আর এর মান বের করার যে শর্টকাট যে পদ্ধতিটা রয়েছে এমসিকিউ এর জন্য, তুমি একটা বিষয় মাথায় রাখবা, এই যে দেখো 2x² - 1/2x³ টু দি পাওয়ার 10। তুমি ভাইয়া যে কাজটা করবা, এই যে প্রথম পদের এক্স এর যে পাওয়ারটা রয়েছে এবং আমাদের টোটাল যে পাওয়ারটা রয়েছে, টোটালটার উপরে যে পাওয়ারটা রয়েছে, তুমি এই দুইটা পাওয়ার গুণ করে দিবা। ওকে, আর তোমার যে ইন্টারনাল যে দুইটা এক্স রয়েছে, মানে 2x² - 1/2x³, এই প্রথম পদের পাওয়ার আর দ্বিতীয় পদের এই যে নিচে যে পাওয়ারটা আছে, এই দুইটা পাওয়ার তুমি যোগ করে দিবা। তাহলে তোমার কত হচ্ছে দেখো তো, 20/5। তাহলে কত হলো বলো তো? 4। আর এর মান 4। আর আমরা কি জানি, তম পদের ক্ষেত্রে আর এর সাথে 1 যোগ হয়। তাহলে তুমি কিন্তু খুব সহজে এখানে বলে ফেলতে পারো যে 4+1 তম পদ এক্স বর্জিত। আশা করি এইটুকু করতে তোমাদের 1 থেকে 2 সেকেন্ডের বেশি লাগার কথা না। এবার চলো বর্জিত পদের মান বের করি। তাহলে দেখো আমাদের যে সাধারণ যে তম পদের যে সূত্রটা, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সেটা কেমন, আমি একটু যদি সূত্র আকারে লিখি, এনসিআর প্রথম পদের উপরে কি হয় বলতো, n-r, আর দ্বিতীয় পদের উপরে কত হয়? দ্বিতীয় পদের উপরে হয় হচ্ছে টু দি পাওয়ার r। তাহলে দেখো আমরা এখানে অ্যাপ্লাই করব, n এর মান হচ্ছে 10 সি, আর কত পেলাম বলতো? 4। প্রথম পদ কত হচ্ছে? 2x² এর উপরে 10 - 4, আর দ্বিতীয় পদ কত আছে বলতো? -1/2x³ এর উপরে 4। ওকে, এবার 10c4 এর মান কত হচ্ছে দেখো তো? 10 ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, c4 এখানে তুমি পাচ্ছ 210। ওকে, তারপরে দেখো তো 2x² এর উপরে 6 এবং -1/5। ও, এখানে একটা বিষয় খেয়াল করো, পাওয়ারটা যেহেতু জোড় সেহেতু কিন্তু আর এই মাইনাসটা থাকবে না। তাহলে এখানে কত হচ্ছে? 1 এর উপরে 4 করলে 1, 2 এর উপরে 4 করলে কত হচ্ছে বলো তো? 16, আর x 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। পাওয়ারে দেখো 12 হচ্ছে, তাহলে 210। ওকে, 2 এর উপরে 6 করলে কত হয়? 64 গুণন x, পাওয়ারে গুণ হয়ে যাবে 12, গুণন হচ্ছে 1/16 x টু দি পাওয়ার 12। দেখো x টু দি পাওয়ার 12 আর x টু দি পাওয়ার 12 কেটে গেল। ওকে, এরপরে দেখো হচ্ছে 64, 16 দিয়ে 64 কে কাটলে 4 হচ্ছে, তাহলে 210 গুণন 440। ওকে, আশা করছি এমসিকিউতে আসলে খুব একটা প্যারাই পড়বা না তোমরা। ওকে, ক্যালকুলেটর তো আছে, আর এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে দেখবা যে 30 সেকেন্ডও সময় লাগবে না তোমাদের। খুব অনায়াসে তোমরা কততম পদ এবং সেই তম পদের মানও কিন্তু তোমরা বের করে ফেলতে পারবা। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের এমসিকিউ গুলো তোমরা অনায়াসে করে ফেলো। ওকে, তোমাদের জন্য শুভকামনা থাকলো। বাই।